প্রথমবারের মতো কাঁকড়া রান্না করতে যাচ্ছি, তাও আবার মিনি কিচেনে। তো এখানে আমি কাঁকড়াটাকে নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে এনেছি। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর লবণ দেওয়ার পরে এখানে আমি কাঁকড়াটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো তারপরে চুলাটাকে ধরিয়ে তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ের ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর গাইস, এখানে কিন্তু আজকে আমার অয়েল ক্যানটা দেখতে অনেক বেশ সুন্দর লাগছিল। এটা কাচের, এটাকে আমি নতুন আমার মিনি কিচেনে অ্যাড করেছি তেল রাখার জন্য। তো তারপর কড়াইটা এবার গরম হয়ে গিয়েছে। তারপর আমি একে একে কাঁকড়াগুলোকে এবার আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি একটু কাঁকড়াটাকে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমি কাঁকড়াগুলোকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এবার আমি একটি প্লেটের ভিতরে কাঁকড়াগুলোকে উঠিয়ে নিলাম। কাঁকড়াগুলো ভাজার পরে তো দেখতে বেশ ভালোই লাগছিল, বাট আমি এটাকে টেস্ট করিনি। তাতে কি হয়েছে, আমাদের একটা বিল্লু আছে, ওই বিল্লুটাকে দেবো, ও দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলবে। দেখছেন গাইস, এই যে বলছিলাম না আমি, ওকে দেওয়ার সাথে সাথে ও কত বেশি মজা করে খাচ্ছে। ও আর কি এইসব ভাজা পোড়া জিনিস চলেন গাইস, কাঁকড়াটা আমার মিনি কিচেনে এসে আজকে কি কি ভাঙচুর করলো সেটাও দেখে আসি। তো প্রথমে এসে কাঁকড়াটা আমার এখানে কবুতরের খোপের নিচে ঢুকে গিয়েছিল। এটাকে আমি অনেক কষ্ট করে একবার বের করেছিলাম, এই যে আপনারা দেখতে পেলেন। তারপর আবার আমি যে মাটি দিয়ে মুরগির ডিমগুলো বানিয়েছিলাম সেগুলোকে আবার রেখে দিয়েছিলাম ওটার নিচে। ঠিক করতে না করতে আবার এসে ঢুকে একদম খোপ এবং আমার মুরগির ডিম সব কিছু ফেলে দিয়েছিল। তারপর আমার এত পরিমাণে যে মাথা গরম হয়েছিল গাইস, সেটা বলার মতো ছিল না। তার জন্যই আমি ওকে ফ্রাই করে বিল্লুকে খাইয়ে দিয়েছি। এবারও আমার মিনি কিচেনে আর ভাঙচুর করতে পারবে না। তারপর আমি আবার এই সাইডে এনে ওকে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি আবার কবুতরের খোপটাকে গুছিয়ে রাখছিলাম। আর যে আমার মুরগির ডিমগুলো আমি মাটি দিয়ে বানিয়েছিলাম ওগুলোকে আবার সুন্দর করে যেরকমের সাজানো ছিল ওই রকমের সাজিয়ে রাখছিলাম। তারপর এই যে দেখেন গাইস, এই ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। এই যে দেখেন, আমি কাঁকড়াটাকে ফ্রাই করে কত সুন্দর করে নিয়ে আসলাম এই গাছগুলোর ভিতরে ভিডিও করার জন্য। ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এরকমের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।